প্রতিপক্ষের স্থাপনা লক্ষ্য করে ছুটছে বহুল আলোচিত সিজ্জিল মিসাইল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে প্রথমবারের মতো ভয়াবহ এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক স্থাপনা আর ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৫৪তম ধাপের হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরান। এ দফার হামলায় সিজ্জিল মিসাইলের পাশাপাশি খাইবার শেকান, কদর এবং এমাদ ক্ষেপণাস্ত্রও ব্যবহারের ঘোষণা দিয়েছে তারা। ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও আঘাত করেছে ইরানের ছোড়া ড্রোন। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি থাকলে প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়। বিগত ৫০ বছর ধরে পারস্য উপসাগরে অস্থিরতার কারণ আমেরিকার উপস্থিতি। এখান থেকে যুক্তরাষ্ট্র না সরলে হরমুজ প্রণালী খোলা হবে না। এই প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে ওই অঞ্চলের দেশগুলোর কাছেই। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে ইরান যুদ্ধ। পাশাপাশি হরমুজ প্রণালীর প্রতি যেসব দেশ সবচেয়ে বেশি নির্ভরশীল তাদেরকে একজোট হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। মনে হয় এই সংঘর্ষ অবশ্যই আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। এটি তার থেকেও আগে হতে পারে। হরমুজ প্রণালীর উপর চীন, জাপান, কোরিয়া সহ এশিয়ার বহু দেশ নির্ভরশীল। তাই গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথের সুরক্ষায় তাদেরই সবার আগে এগিয়ে আসা উচিত। এদিকে রোববার ভোর থেকেই ইরানের ইস্পাহানে চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ। হতাহত হন বহু বাসিন্দা। এছাড়াও রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে চলে আগ্রাসন। আল জাজিরার তথ্য মতে চলমান যুদ্ধে ইরানের ২০০-রও বেশি শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী।